দুপাশে রেললাইন, অপর পাশে মহাসড়ক। সেই রেললাইনের মাঝখানে খালি জায়গায় যেখানে রাখা ছিল রেললাইনের পাথর, সেই পাথর ভেদ করে মাচায় উঠেছে সবুজ সবজি। এরই ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে ফুল। ভূমিহীন হতদরিদ্র কয়েকজন কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফসল এটি। এখন সবজি ক্ষেতের মাঝ দিয়ে প্রতিনিয়ত যাচ্ছে ট্রেন। নরসিংদী প্রতিনিধি আমিনুর রহমান সাদির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। জানা গেছে, দুই রেল লাইনের মাঝখানে এই ফাঁকা জায়গায় সবজি চাষের উদ্যোগ নেয় কিছু কৃষক। রেল লাইন আর পরিত্যক্ত পাথরের ফসল ফলাতে বেশ কষ্ট পোহাতে হয় তাদের, যার ফলাফল হিসেবে দেখা গিয়েছে সবুজে ঘেরা ফসল ক্ষেত্র। এই সবজির মাচায় মাচায় এখন ফুল, কিছু মাচায় এখন শোভা পাচ্ছে সবজি। সবজির মাচায় কাঁকরোল, জালি কুমড়া, লাউ, ঝিঙা ও বরবটি ধরেছে। এছাড়াও মাটিতে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পুঁইশাক সহ বিভিন্ন সবজির আবাদ করেন। একই জমি কয়েকভাবে ব্যবহার করছেন কৃষকরা। পরিকল্পনা করা হচ্ছে এসব ফাঁকা জমিতে আদা সহ মশলা জাতীয় ফসল উৎপাদন করেন তারা। নরসিংদী রায়পুরায় ৮০০ কিলোমিটার এলাকা জুড়ে রেল লাইনের দুই ধারে এবং রেল লাইনের মাঝখানে শতাধিক মাচায় এই সবজির চাষ করা হচ্ছে। তা দিয়ে পরিবারের চাহিদা মিটিয়ে ও স্থানীয় বাজারেও বিক্রি করছেন তারা। প্রথম আমি কিছু চারা লাগাইছিলাম, এখানে খুব ভালো ফলাফল পাইছি আর কি। আমি ফলাফল পাওয়ার পরে যখন আমাদের আশেপাশে কিছু কৃষক আছে তারা আমারে দেখতো আর কি, বলতো, আমারে অনেকে হাস্যকরভাবে বলছে, তুই পাথরের মধ্যে কি করবি এইগুলি কুবাইয়া। তখন আমি বললাম যে চেষ্টা করে দেখি আমি যে কী করা যায়। যখন আমি করছি প্রথম বছর আমার খুব ভালো সুন্দর ফলন হয়েছে। আমি নিজেও খাইছি এবং পাড়া প্রতিবেশী যারা ছিল তাদেরকেও দিছি। মাঝে মধ্যে আমি বাজারও বিক্রি করছি আর কি। তারপর আমার দেখা দেখি যে আশেপাশে কৃষকরা আছে তারা মাঝখানের যেই জমিগুলি আছে রেললাইনের, তখন তারা চিন্তা করলো যে আমরাও এখানে করি। তারপর আমি তাদেরকে বুঝাই দিলাম, একটু হেল্প করলাম তাদের সাথে, যেহেতু তারা উদ্বুদ্ধ হয়েছে যে এখানে মাছা করার। তখন আমিও যে উপসহকারী আমাদের কৃষি ডিপার্টমেন্টের স্যারদের সাথে কথা বলি, তখন তারা খুব আন্তরিক মানুষ। কৃষি স্যার আমাকে পরামর্শ দিল, আচ্ছা ঠিক আছে তুমি পরিচালনা করো, যতটুকু দরকার আমি চেষ্টা করব আলহামদুলিল্লাহ। তখন স্যারদের পরামর্শে এবং যে কৃষক ভাইদের তাদের ইয়াতে আমরা মনে করেন বাগানগুলি করতে সক্ষম হয়েছি আর কি। আল্লাহ দিলে ভালো ফল ধরতে আছে, খাইতে আছে ইনশাল্লাহ। এবার আরও উন্নত করার চেষ্টা করতেছি, এগুলো সাফ সাফ বইরা লাইট দিয়া আরও ইনশাল্লাহ সামনে আরও উন্নত করবো। সরকার থেকে কোনো উদ্যোগ নেয় তখন আমরা আরও পাথর সরাইয়া, মানে পাথর সরানোর মধ্যে যে পরিশ্রম হয়েছে সেই পরিশ্রম আমরা তখনই সফল হবো যখন সরকারের আইনগুলোর দিকে একটু খেয়াল করে দেখে যে এই পাথরগুলো সরাই আমরা এখানে কিছু মশলা চাষও করতে পারবো। যে মাটি, মানে মাটির তুলনায় বোঝা গেছে এখানে যে কোনো মশলার চাষ, যেমন আদা, রসুন, পেঁয়াজ এগুলো চাষ করলে মনে হচ্ছে আরও বেশি ভালো হয়। কৃষি অফিসতে দুই লেলের ফাঁকে আমরা পাথর কুবাইয়া বাছি দিয়ে পেয়ার ভরা দেড়ের মধ্যে শাকসবজি করে এটা বিক্রিও করি, আমরা নিজেরাও খাই। আমরা তো অন্য জায়গা নাই, আমরা কষি তোমরা এখানে জায়গা সাফ করে ফসল করলে উন্নতভাবে খাইতে পারবো আনি। তো আবার এরপরে কিছু খরচ দিছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন, 1 ইঞ্চিও জমি অনাবাদে রাখা যাবে না, সেই লক্ষ্যই আমরা কাজ করছি। বর্তমানে আমাদের নরসিংদী রায়পুরা উপজেলায় রায়পুর থেকে নরসিংদী 2 রেলের মাঝখানে পতিত জমিতে আমরা সবজি চাষ করছি। 1 ইঞ্চিও জমি অনাবাদি রাখা যাবে না, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বর্তমানে আমাদের রায়পুরা উপজেলায় রায়পুরা থেকে নরসিংদী রেল লাইনের 2 পাশে যে অনাবাদি পতিত জমি রয়েছে সেটি কাজে লাগিয়ে আমরা সেখানে প্রায় 100টি প্রদর্শনী করেছি, যেখানে মাচায় এবং মাটিতে বিভিন্ন রকমের সবজি, শাক, যেমন পটল, ধুন্দল, ঝিঙ্গা, চাল কুমড়া এবং মাটিতে ঢেঁড়স, ডাঁটা, পাট শাক ইত্যাদি আবাদ হচ্ছে। আমাদের একটি প্রকল্প অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের যে এই কার্যক্রমের মাধ্যমে অনাবাদি জমিগুলো অনাবাদি জমিগুলো আমরা চাষের আওতায় নিয়ে আসছি। পাশাপাশি সেখানকার এলাকার যারা কৃষকরা আছে তারা কিন্তু এতে লাভবান হচ্ছে এবং অন্যরাও কিন্তু উৎসাহিত হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের যে অনাবাদি পতিত জমি আছে আমরা সেগুলো আবাদের আওতায় এনে আমাদের কৃষক ভাইদেরকে সরাসরি সম্পৃক্ত করছি এবং এলাকায় এটি বেশ সাড়া জাগিয়েছে।
আমাদের প্রায় 100টি মাচায় সবজি চাষ আমরা ইতিমধ্যে স্থাপন করেছি। প্রত্যেকটি প্রায় 1 শতকের কিছু কম জায়গায় আমরা এটি করেছি। আমরা এটি আসলে দিন দিন আরও বাড়ানোর চেষ্টা করছি। ঝুঁকিপূর্ণ জেনেও পতিত জায়গায় সবজি চাষ করে পরিবারের চাহিদা মেটাচ্ছেন কৃষক। আগামীতে আরও বেশি উৎপাদন হবে এবং সকলে এগিয়ে আসবেন এই ধরনের চাষাবাদে, এমনটাই প্রত্যাশা সকলের।